मेरे मौला हरबंगिरी, मेरे रसूल हरबंगिरी, मेरे खुदा अरे मेरे रसूल शाहे अमीर दोन हरबंगिरी बाबा जान। फिर কি খোদা হতে পারে? এ ভাই কথা বল না, খোদা হতে পারে? ফির কি রসুল হতে পারে? এগুলা কোথায় যাবেন? যেবা যারা বলেছে আর যে ফির এটা সহ্য করেছে, নিশ্চয় তার কাছে শরীয়তের এলমের অভাব ছিল বিদায় আজকে দ্বীন ইসলামকে প্রশ্নবিদ্ধ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো ফির সাহেব বাবা চুপ করে বসে থাকিয়েন না। ওলি আল্লাহদের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে, কিন্তু ওলি কি খোদা হতে পারবে? তো তুমি কি বলেছো এগুলা? ওলি কি রসুল হতে পারবে? তো তুমি কি বলেছো? এটা দ্বীনের এলম না থাকার কারণে এই বিপদ। কথা বলো না ঠিক কিনা? শরীয়তের এলম নাই। তো এখন আমাদেরকে বলবো হুজুর এটা তো মারেফত। আরে ভাই কি মারেফত বুঝো? তুমি এক ক্লাস না পড়ে মারেফত বুঝো, আর আমরা 30 বছর লেখাপড়া করে আমরা বুঝি মারেফত বুঝি না। তো তোমার মারিফত ফেসবুকে লাইভে এসে তুমি জাতিকে জানাই দাও মারেফতে এই দলিলের আকারে খোদা বলা যাবে, দেখি থাকলে তোমাদের মধ্যে কেউ জানাই দাও। তার মানে তুমি মারেফতে বুঝো নাই, তুমি মারিফতে গিয়েছো। কথা বলেন না ঠিক কিনা? আর অনেকে মনে করে এটা সুন্নিয়ত, এটা সুন্নিয়ত নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে এই ধরনের কথার সাথে কোনো সম্পর্ক নাই। এগুলা যেবা যারা বলবে তাদের ব্যক্তিগত কথা, এই কথার কারণে তারা ঈমান হারা হবে। এই কথার সাথে সুন্নিয়ত দ্বীন ইসলাম হক্কানি আলেমদের সাথে কোনো সম্পর্ক নাই। এটা আমাদের অবস্থা একেবারে স্পষ্ট। আমরা পীর বুজুর্গ ওলি আল্লাহদের মানি, কারণ ওলি আল্লাহরা আল্লাহকে রাজি করেছেন। রাত্র দিন নামাজ পড়ে, রাত্র দিন রোজা রেখে দ্বীন ইলম অর্জন করে ওলি আল্লাহরা দ্বীন ইসলামের খেদমত করে আল্লাহকে রাজি করে ওলি হয়েছে। এগুলা করে ওলি হয় নাই। কথা বলেন না ঠিক কিনা? আমার ভিডিও আপনারা অনেকে দেখেছেন, আমি এগুলার ব্যাপারে বিভিন্ন জায়গায় কথা বলি। আজকে অনেকে অনেক জায়গায় বলে, আমরা বলি এই উরুস করতে হলে শরীয়ত সম্মত। আপনি সেখানে ওলি বুজুর্গের উরুস করেন, ফাতিহা দেন, তবরুকাতের ব্যবস্থা করেন, মানুষকে খানা খাওয়ানো, এটা ইসলামের ভালো কাজ। কিন্তু সেখানে মেয়ানে গান দিবেন, এটা ইসলামের মধ্যে কখনো জায়েজ বলতে পারবে? উরুসের নাম দিয়ে গরু মহিষ পাগল করে নাচানাচি করা, এটা ইসলামে কখনো জায়েজ বলে না, কেউ দেখাইতে পারবে না। কথা বলেন না ঠিক কিনা? এটা সুন্নিয়তের সাথে কোনো সম্পর্ক নেই। আপনারা এগুলো স্পষ্ট হয়ে যাবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে এটা না। আপনারা দেখেছেন এই যে আমাদের তৈবিয়া মাদ্রাসায় হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহর উরুস হয়, আপনারা দেখেছেন সেখানে কি গান দেওয়া হয় না মাহফিল দেওয়া হয়? সেখানে কি কোরআন তেলাওয়াত হয় না নাচানাচি হয়? তো এটাই তো আমাদের সুন্নিয়তের কার্যক্রম। আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই চাই, মানুষকে নামাজি বানাইতে চাই, মানুষকে রাসূলের প্রেম দিয়ে ভরপুর করতে চাই, মানুষকে পীর বুজুর্গ ওলি আল্লাহরা যারা আল্লাহ রাসূলের পথে চলে ওলি হয়েছে তাদের পথে মতে চালাইতে চাই। এটাই হলো সুন্নিয়তের কাজ। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক এই এলাকার মানুষকে সেই পথে চলার তৌফিক দান করুন। আমরা যেগুলো খারাপ এগুলো থেকে খারাপ বলতে হবে, না হককে না হক বলতে হবে, হককে হক বলতে হবে, নাহলে তো আপনার ঈমান মজবুত হবে না, আপনি ঈমানদার হতে পারবেন না। আল্লাহ আমাদেরকে সেই কাজগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন। কোরআন আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাহুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ যেগুলো দিয়েছেন রসুলের মাধ্যমে, রসুল তোমাদেরকে যা দিয়েছে এগুলো তোমরা বুকে টেনে নাও, রসুল যা ছাড়তে বলেছে ছেড়ে দাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি বলেছেন আমার আদর্শ, নবীর আদর্শ। আল্লাহ বলেছেন নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ সে আদর্শে আদর্শিত হওয়ার সেই তৌফিক দান করুক।